আমি আপনাদের করে দেখাবো মাটন কারি। আর এই পদ্ধতিতে যদি আপনারা মাটন রান্না করেন তাহলে কিন্তু আঙুল চেটে ভাত খাবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে আজকে আমি মাটন কারিটা কিভাবে করছি দেখা যাক। তো প্রথমেই আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মাপে সরিষার তেল। আমি 1 কেজি মাটন রান্না করব, তার জন্য 100 গ্রাম মাটনে সরষের তেল দিয়েছি। হালকা গরম হয়ে গেলে এখানে আমি কেটে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিচ্ছি। খাসির মাংস, একদম চর্বি সহ মাংস আছে। আর এই মাংসটা আমার হচ্ছে কুরবানি ঈদের মাংস। আপনাদের কার কার কুরবানি ঈদের মাংস এখনও আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিছুক্ষণ হালকা ফ্রাই করে নিলাম মাংসটি। এবার দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা আর তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সবগুলোকে আবারও খুব ভালো করে মাংসর গায়ে মাখিয়ে নেব। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচা করে, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচা, আর দিয়ে দিচ্ছি একটা মিট মশলা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের গায়ে। আর এইভাবে করে আমি কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখনই খুব ভালো করে এইভাবে মাংসর গায়ে মশলাটা মাখানো হয়ে যাবে নেড়ে চেড়ে, তখনই আমি ঢাকা দিয়ে দিব। তো কয়েকবার আমি ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংস কিন্তু কাছে এসেছে কষানো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মাপে জল। আপনারা জলটা কম বেশি করতে পারেন, কতটা ঝোল রাখতে চান মাংসতে। তো এইভাবে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো মাংসটা হয়ে গেছে। এবার আমি একটা গামলায় পরিবেশন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। পুরো মনে হচ্ছে যে তেলে ডুবে আছে মাংস। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কতটা আমি তেল দিয়েছি। আর এগুলো হচ্ছে মাটনের চর্বি, ডুমো ডুমো চর্বি। খেতে ভীষণই মজার হয় আর খুব সুন্দরভাবে কিন্তু মাটনটা সিদ্ধ হয়ে গেছে। খেতে তো ভীষণই মজার হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনে অবশ্যই একটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।